নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সুকন্যা শাসমল মণ্ডল চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্সকে নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমাদের আলোচনার বিষয় পাস্ট পারফেক্ট টেন্স। আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল সেখানে পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র ব্যবহৃত হয় এবং অন্য বাক্যটিতে পাস্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র ব্যবহৃত হয়। অর্থাৎ অতীতে যদি দুটি কাজ পরপর হয় তার মধ্যে যেই কাজটি আগে হয়েছে সেই কাজে পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র ব্যবহার করা হবে এবং যেই কাজটি পরে হয়েছে সেখানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র ব্যবহার করা হবে। যেমন যদি আমি এখানে একটা উদাহরণ দিই যে সে আসার পূর্বে তারা চলে গেল, তাহলে এখানে কোন কাজটি আগে হয়েছে বলো তো? সে এলো না তারা চলে গেল? নিশ্চয়ই পূর্ব কথার অর্থ আগে, তাহলে তারা আগে চলে গেল তারপরে সে এলো। সে এলো তার আগে তারা চলে গেছে, তাই বলেছে সে আসার পূর্বেই তারা চলে গেল। তাহলে এখানে যে কাজটি আগে হয়েছে অর্থাৎ তারা চলে গেল সেখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র ব্যবহার করা হবে। যেমন যেটি হয়েছে, দে হ্যাড গান বিফোর হি কেম। প্রথমে দে হ্যাড গান হয়েছে, তারা চলে গেল। বিফোর মানে আগে যেহেতু চলে গেল তাই বিফোর হি কেম। হি কেমটা কোন টেন্সে পড়েছে? না, হি কেমটা পড়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র। তাহলে এর প্যাটার্ন বা সূত্রটি কি? এর সূত্রটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমে হবে কর্তা, তারপরে সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক কর্তা, তারপরে বসবে হ্যাড, তারপরে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব বা ভার্বের পিপি ফর্মটা বসবে এবং শেষে যদি অবজেক্ট থাকে অবজেক্ট হবে, অবজেক্ট না থাকলে সেটা বসবে না। তাহলে এই পিপি ফর্ম কোনগুলো? এখানে আমি এই বিষয়টিকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। যেমন আমি যদি বলি গো ওয়েন্ট গান, সেখানে কিন্তু দেখো গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম এবং পিপি কোনটা? না গান। কাম কেম কাম বা খাম খেম খাম, এখানে কোনটা হবে? এখানে কিন্তু হবে শেষে যে খামটা আছে অর্থাৎ পিপিতে যে কামটা বা খামটা আছে। এবারে এলো ডু ডি ডান, তাহলে এখানে কোনটা বসবে? এখানে কিন্তু ডানটা বসবে। গিভ গেভ গিভেন অর্থাৎ গিভেনটা বসবে। ওই যে পিপি করে যেটা আছে যেই ছকটা, সেই ছকটা অর্থাৎ শেষের লাস্টের ছকটা বসবে। যেমন এখানে উদাহরণ আমি একটা আগেই বলেছি, বাকিগুলো আমি এখন বলছি। যেমন শিক্ষক আসার আগে আমরা ক্লাসে ঢুকেছিলাম। তাহলে এখানে কোন কাজটি আগে হয়েছে বলো তো? শিক্ষক আগে এসেছে না আমরা আগে ক্লাসে ঢুকেছি? নিশ্চয়ই আমরা আগে ক্লাসে ঢুকেছি। তাহলে আমরা ক্লাসে ঢুকেছিলাম বা আমরা আগে ক্লাসে ঢুকেছিলাম কি হবে? উই হ্যাড এন্টায়ার্ড দ্য ক্লাস বিফোর দ্য টিচার কেম। তাহলে যেই কাজটি আগে হয়েছে সেখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র ব্যবহার করা হলো এবং যেই কাজটি পরে হয়েছে বিফোরের মানে বিফোরের পরে যেটা বসবে যেই সেন্টেন্সটা, সেখানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র ব্যবহার করা হবে। এরপরে যদি আরেকটা উদাহরণ দিই, ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর অর্থাৎ রোগীটি আগে মারা গেল, দ্য ডক্টর কেম মানে মারা যাওয়ার পরে তারপরে ডাক্তার এলো। অথবা আমি যদি এটা আফটার দিয়ে করি সেক্ষেত্রে যেই কাজটি পরে হয়েছে সেটা কিন্তু আগে আনতে হবে, যেহেতু আমি আফটার দিয়ে করছি। তাহলে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। কিন্তু যতই আমি যেই কাজটি পরে হয়েছে সেটিকে আগে করি, মাঝখানে আফটার দিই, যতই করি না কেন, আদতে যেই কাজটি প্রথমে হয়েছে দুটি কাজের মধ্যে সেই কাজটিতেই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র ব্যবহার করা হবে। তোমরা দেখো আফটার দিয়ে আমি যেটা করেছি মানে অরের নিচে আফটার দিয়ে, সেখানেও কিন্তু দ্য ডক্টর কেম এটা কিন্তু আমি পাস্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র ব্যবহার করেছি আফটারের আগে। এরপরে আফটারের পরে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড,
এইখানে কিন্তু আমি পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র অ্যাপ্লাই করেছি। তাই দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেখানে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র ব্যবহার করা হবে, এবং যেই কাজটি পরে হবে সেখানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র আমরা ব্যবহার করব। আর সেটি আমি যদি যেই কাজটি প্রথমে হয়েছে সেটা আগে লিখি তাহলে আমাকে এটাকে বিফোর দিয়ে যুক্ত করতে হবে, আর আমি যদি যেই কাজটি পরে হয়েছে সেটাকে আগে লিখি তাহলে আমাকে আফটার দিয়ে যোগ করতে হবে। তো এই হলো টোটাল পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র সহ বর্ণনা। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? আমি প্রত্যেক দিনের মতো আজও চেষ্টা করেছি যতটা সহজভাবে বিষয়টিকে তুলে ধরা যায়। তো পরের দিন আমি চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।